আগামীকাল 10ই সেপ্টেম্বর 2025-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসিএক্স আজ 89 পয়েন্ট মাইনাস, 1177 কোটি টার্নওভার। এর মধ্যে ছিল 22 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। টার্নওভার ভালো, ব্লক টার্নওভার দুইটাই ভালো। 89 পয়েন্ট মাইনাস, একটা বিশাল মাইনাস। অনেক দিন ধরে আমাদের যে ইনভেস্টরদের মনে একটা ভয় ঢুকে গেছিল যে অনেক দিন বেড়েছে মার্কেট, কখন না মার্কেট ফল করে। তো সেই জিনিসটা আজকে হয়েছে 89 পয়েন্ট মাইনাস দিয়ে। আজকে আমরা দেখব যে মার্কেটের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো। যেটা নেগেটিভ দিক সেটা আগে বলে দিচ্ছি, যে মার্কেটের আজকে ট্রেডের ধরনটা আমার পছন্দ হয় নাই, যেটা বায়ার আসার সাথে সাথেই সেল করে দিছে। আর মার্কেটের যে পজিটিভ যে দিকটা সেটা হলো যে মার্কেটের যে আজকের যে 89 পয়েন্ট মাইনাস, সেটা গত 7 কার্য দিবসে যতটুকু বেড়েছে তা থেকে বেশি আজ একদিনে ফল হয়েছে। তো যখন 7 কার্য দিবসে যতটুকু বেড়েছে তা 1 কার্য দিবসে তা থেকে বেশি ফল, এটার মিনিংটা হলো অ্যাবনর্মাল ফল। আর কোনো অ্যাবনর্মাল জিনিস স্থায়ী হয় না, টিকবে না অ্যাবনর্মাল জিনিস। অ্যাবনর্মাল যদি মার্কেট যদি আপ হয় সেটাও টিকবে না, অ্যাবনর্মাল ফল হলেও মার্কেট টিকবে না। এটা হলো আমাদের আজকের ভিডিওর মূল কথা। অর্থাৎ অ্যাবনর্মাল ফল মার্কেট, এই ফলটা স্থায়ী হবে না, আবার সে তার পজিটিভ ধারায় ফিরে যাবে। আগামী কার্য দিবসে আমরা যে জিনিসটার দিকে মার্কেটে খুব গভীরভাবে অবজার্ভ করবো সেটা হলো যে মার্কেটে যদি 1100 থেকে 1200 কোটি যদি টার্নওভার যদি হয়, ওকে। যদি 1000-এর নিচে টার্নওভার চলে আসে সেটা অ্যালার্মে। আদারওয়াইজ আমরা যদি দেখি যে 1100-1200 কোটি টার্নওভার মার্কেটে এখনও হচ্ছে, তাহলে বুঝতে হবে যে মার্কেটে বায়ার অ্যাক্টিভ আছে। যেটা আজকের দিনে যেটা হইল সেটা হলো 10 টাকা মার্কেটে প্রফিট হয়েছে, 2 টাকা লস হইতেই পারে, নিয়েছে 2 টাকা লস নিয়েছে, তো লস এখানে শেষ। তো টেকনিক্যালি আজকে সব কিছুই নেগেটিভ দেখাচ্ছে। RSI 58, ইন্টারডে টোটালি আজকে নেগেটিভ। শুধুমাত্র আমাদের যে পজিটিভ হলো আজ আমাদের ট্রেডটা, কিন্তু ট্রেডের ধরনটা ছিল নেগেটিভ। বায়ার আসার সাথে সাথে সেল করে দিছে। তো যেটা হলো যে 7 কার্য দিবসের যে উত্থান, তা 1 কার্য দিবসে তা থেকে বেশি ফল, মানে অ্যাবনর্মাল ফল। অর্থাৎ অ্যাবনর্মাল ফল স্থায়ী হবে না, মার্কেট আবার ঘুরে যাবে। শুধুমাত্র আগামীকাল আমরা শুধুমাত্র দেখব যে টার্নওভারটা ঠিক আছে কিনা, মার্কেট আবার আমরা পজিটিভ ধারা পাবো। অর্থাৎ মার্কেটে আমাদের সমস্ত কিছুই আমাদের পক্ষে ইন্ডিকেটর। মার্কেটে অনেক দিন বেড়েছে, এইটার যে একটা ভয়, এই ভয় থেকে একটা প্যানিক সেল। তো প্যানিক সেল যখনই প্যানিক সেল হয় তখনই বুঝতে হবে যে এই প্যানিক সেলটা থাকে না মার্কেটে, এটা মার্কেটে উঠে যায়, মার্কেটে আবার তার পজিটিভ ধারায় ফিরে আসবে। তো আমি যেটা হলো যে আমার অভিজ্ঞতা, আমি যতটুকু মার্কেটের পালস বুঝি সেই অনুযায়ী বলছি। সেটা হলো যে মার্কেটে যেটা হলো টেকনিক্যালি মার্কেট টোটালি আজকে নেগেটিভ, আর মার্কেট পালস অনুযায়ী যেটা আমি দীর্ঘদিনের আমার অভিজ্ঞতা, সেটা হলো যে অ্যাবনর্মাল ফল কখনোই ফলে রূপান্তর হয় না। অ্যাবনর্মাল যখন মার্কেট পজিটিভ হয় তখনও সেই পজিটিভটা মার্কেট ধরে রাখতে পারে না, অ্যাবনর্মাল ফলটাকেও সে ফলে ডাউন ট্রেন্ডে কনভার্ট করতে পারবে না। সুতরাং আপনারা মার্কেটে একেবারে ভয়ের কিছু নেই, অর্থাৎ মার্কেটে ভয় পাওয়ার কিছু নেই। গত ভিডিওতে আমি বলেছিলাম যে ভালো শেয়ারে কনভার্ট করার জন্য, কারণ দুর্বল কোম্পানিগুলোতে একটু আধিপত্য বিস্তার হচ্ছিল। দুর্বল কোম্পানিগুলো বাড়তে পারবে না সেটা কোথাও লেখা নেই, দুর্বল কোম্পানিগুলো বাড়বে। শেয়ার মার্কেটের ধরন আপস অ্যান্ড ডাউন, সেটা বাড়বে, দুর্বল কোম্পানিগুলো বাড়বে। কিন্তু আমরা যেটা একটু গ্রিডি হয়ে গেছিলাম, আমরা অ্যাগ্রেসিভ বায়ার হয়ে গেছিলাম এইখানে, যার কারণে মার্কেটে আমাদের আজকে এই ফলটা আমাদেরকে ত্বরান্বিত করেছে। তো গত ভিডিওতে বলেছিলাম যে ভালো শেয়ারে কনভার্ট করলে যে আমাদের শুধু প্রফিট করাটা আমাদের মূল উদ্দেশ্য নয়, মার্কেটকে সাপোর্ট দেওয়াটা আমাদের একটা উদ্দেশ্য। কারণ আমরা যদি মার্কেটকে সাপোর্ট দিই তবে আমাদের প্রফিট টিকে থাকবে। তো এটার জন্য আমাদের যেটা হলো যে আপনাদের আজকে যেটা 89 পয়েন্টের যে ভয়, এই ভয়টা আমি আশা করব যে ভিডিও দেখার পর কেটে গেছে। কারণ অ্যাবনর্মাল যদি আপ হয় সেটা মার্কেট টিকে থাকে না, অ্যাবনর্মাল ফল হলেও সেটা টিকে থাকে না। আজকেটা ডেফিনেটলি অ্যাবনর্মাল ফল, কারণ 7 কার্য দিবসের যে পয়েন্ট
বেড়েছিল তা এক কার্যদিবসে তা থেকে বেশি ফল হয়েছে। সুতরাং মার্কেটের অ্যাবনর্মাল ফল এটা মার্কেটে দীর্ঘস্থায়ী হবে না। আপনারা শুধু আগামীকালকে টার্নওভারটার দিকে খেয়াল রেখে মার্কেটে আপনারা যথারীতি ট্রেডে মনোযোগ দিবেন এবং মার্কেটকে সাপোর্ট দেওয়ার মতো যে ভালো শেয়ারে আপনারা থাকবেন। অর্থাৎ যেগুলো দুর্বল শেয়ারগুলো একটু বেড়েছে এই শেয়ারগুলো একটু কারেকশান হওয়ার প্রয়োজন, প্রাইস কারেকশান হওয়ার প্রয়োজন। তো সেটা হলেই মার্কেট আবার তার পুনরায় তার যে পজিটিভ ধারা সেটাতে আবার মার্কেট চলে আসবে। তো আজকের আলোচনা একদম ক্লিয়ার, সেটা হলো যে অ্যাবনর্মাল ফল আমাদের বাজারকে ডাউনট্রেড করতে পারবে না। আমাদের শুধু এখানে আমাদের আস্থা রাখা উচিত নিজের উপরে, আমাদের মার্কেটের উপরে। তো আজকের আলোচনা ডেফিনেটলি পজিটিভ আমরা মার্কেটে। তো আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।